তোরা কইছি না আমার শার্ট প্যান্ট গুলো ধুয়ে রাখতে। আমি এখন কি পরকে বাজার কাম, তুই আগে হিয়ে কইল। বেটি, এ বেটি, কই তুই? ঘর থেকে বের হ, দেখ কারা আইছে। এ কি, এই যে মায়ের দিদি আইছে। ও মা, তুমি ভালো আছো? আহো আহো মা, এই জায়গায় বসো। দিদি, তুমি আর মা এইখানে গল্প করো, আমি তোমাকে লাগি চা বানাই লই এসি। মা, এই নাও চা খাও। দিদি, এই নাও ধরো, তুমিও চা খাও। এ কি বেটি, তোর গালে এটা কিসের দাগ? মনে হয় তোকে কে জানি মারছে। আরে দিদি, তুমি যে কি বলো না, এটা আবার কিসের দাগ? এটা কিছুই না, ওই যে মনে হয় এইভাবে ঘুমাই রইছি সেইটারই দাগ পড়ছে। আমারে আবার কে মারবে? তুমি যে কি বলো না। ও আচ্ছা, আর তুই তো জানিস যে আগামী সপ্তাহে আমার ছেলের জন্মদিন, সবাইকেই তো নিমন্ত্রণ করতে হবে। সবার আগে আমি তোদের বাড়িতে আসছি নিমন্ত্রণ করতে। আমার ছেলের জন্মদিনের আগের দিন তুই তো শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে চলে যাস। আচ্ছা ঠিক আছে দিদি, আমি জন্মদিনের আগের দিনে সবাইকে নিয়ে চলে যাব। মা, আমরা যাই তাহলে, তোরা সাবধানে থাকিস। বিথি, একটা কথা শোনো। হ্যাঁ বলো। বিথি, তোমার দিদি যে গালের দাগের কথা জিজ্ঞেস করছে, তখন তুমি মিথ্যা কথা বলছো কেন? তখন তো তুমি সত্যি কথাই বলতে পারতা যে আমি তোমারে মারছি। ওগো, তোমার আমি একটা কথা কই, তুমি একটু মনোযোগ দিয়ে শোনো। আমি এখনকার যুগের মায়ের মতন না যে তুমি আমারে কিছু কইলেই অমনি আমি আমার বাপ মাদের কই দেবো। এই জায়গা আমার মাই ছিল, আমার বুইনে ছিল। হ্যাঁ গো, সামনে যদি আমি কইতাম যে তুমি আমার গায়ে মাঝে মধ্যে হাত তোলো, তাহলে তুমি অগো সামনে ছোট হয়ে যাইতে না। শোনো, তোমার একটা কথা কই, আমাগো ভিতরে হয়তোবা এখন ঝগড়া শান্তি চলতে লাগবে, কিন্তু আমরা একটু পর ঠিকই মিলে যাব। কিন্তু তুমি যে এই যে আমার মারছো, এই সত্যি কথাটা যদি আমি আমার মাকে এবং বোনকে বলতাম, তাহলে কিন্তু এই মারের দাগটা অগো মনের ভিতর সারা জীবন থাকতো। আর আমার মার আর বোনের তোমার প্রতি যে ভালোবাসার সম্মানটা ছিল, ওই সম্মানটা কিন্তু তাদের মনের ভিতরে আর থাকতো না। তোমার আরো একটা কথা কই, আমি তোমার সঙ্গে সংসার করতে এসেছি, সংসার ভাঙতে আহি নাই। বিথি, আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম ভুল কখনোই করব না। তুমি আমার এবারের মতন ক্ষমা করে দাও। কি, তুমি আমার কাছে মাপ চাও কেন? তুমি কি পাগল হইছো? এইরকম স্বামী স্ত্রীর ভিতরে টুকটাক হয়। চলো তুমি ঘরে চলো।